একটি মা দুর্গার একশালার ঠাকুর দাঁড় করানো আছে এবং মা দুর্গার ওপরে লাল পাড় সাদা শাড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে। এটা ঠিক এই অ্যাঙ্গেল থেকে যদি তোমরা দেখো একটা রাজবাড়ি ফিল কিন্তু ডেফিনেটলি আসছে। লাল পাড় সাদা শাড়ি দিয়ে ওপরটা সুন্দর করে একটি পাখা, হাত পাখা হয় না, হাত পাখার যে অংশটা সেরকম মতো কিন্তু সাজানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদের আনন্দে ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। আমি জানি অনেকেই দুর্গাপুজোর জন্য আকুল ব্যাকুল হয়ে উঠছে, আমাকে বারবার জিজ্ঞেস করছো দুর্গাপুজোর ভিডিও দাও। তো আজকে তো দুর্গাপুজোর অ্যাকচুয়ালি ভিডিও নয়, ওটা সময় হলেই ঠিক তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে এক্সক্লুসিভ। অলরেডি আমি দুর্গাপুজোর কাজ শুরুও করে দিয়েছি, তোমরা যারা আমাকে মোটামুটি ফলো করো তারা দেখেওছো আমার ভিডিও কয়েকটা অলরেডি চলেও এসছে। যাই হোক, তো আজকে আমি যাচ্ছি যাদবপুরে। এখন আমি মাঝেরহাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো আমি যাদবপুর স্টেশনে যাব, এখান থেকে ট্রেন ধরে তারপরে নামবো যাদবপুরে। সেখান থেকে আমি পায়ে হেঁটে 10 মিনিট চলে যাবো সন্তোষপুর সাউথ এভিনিউ, যে দুর্গাপুজোটা হয় সেখানে। অ্যাকচুয়ালি সেখানে একটা জিনিস, একটা অনুষ্ঠান আর কি অনুষ্ঠিত হচ্ছে প্রথম বছর। সেটা হচ্ছে, আমি তোমাদের একটু কনসেপ্টটা বলে দিই। সেটা যারা অ্যাকচুয়ালি দুর্গাপুজোতে আমরা বিভিন্ন রকম প্যান্ডেল হপিং করি, দুর্গা ঠাকুর দেখি, কিন্তু অনেকে দেখবে ফটোগ্রাফি করে দুর্গাপুজোতে, বিভিন্ন দুর্দান্ত ফটোগ্রাফি করে। তো সেগুলো একদম খোলা আকাশের নিচে আমরা এবছর দেখার সুযোগ পাবো, এবং সেটা সুযোগ করে দিচ্ছে সন্তোষপুর সাউথ এভিনিউ। তো সেটাই তোমাদেরকে ভাবলাম দেখাবো, কনসেপ্টটা দুর্দান্ত লেগেছে আমার। তো সেখানে প্রায় আমি যতদূর শুনলাম 50 জন ফটোগ্রাফার এর ফটো সেখানে 50 জন ফটোগ্রাফার সেখানে থাকবে, যাদের ফটো সেখানে প্রচুর পাওয়া যাবে। আর তার সাথে 20 জন শিল্পী, যারা আর্টিস্ট আছেন দুর্গাপুজোতে কাজ করেন, তাদেরও বিভিন্ন কাজ কিন্তু থাকবে। তো আমি তো যাচ্ছি খুব এক্সাইটেড হয়ে। চলো একদম সরাসরি একদম স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি এই মুহূর্তে সন্তোষপুর সাউথ এভিনিউ, যেখানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে। তার একদম মুখে দেখতেই পাচ্ছ, এটা একটা ঢোকার রাস্তার মুখে সুন্দর করে গেটটা সাজানো হয়েছে, আর দুপাশে দুটো ব্যানার দেওয়া হয়েছে। চলো এক ঝলক তোমাদের ব্যানারটা দেখিয়ে দিই। বন্ধুরা, এই হচ্ছে ব্যানার, দেখতেই পাচ্ছ। 7, 8, 9 এপ্রিল এই পুরো প্রোগ্রামটা চলবে 3 দিন ধরে, বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর এখান থেকে সোজা আমরা এখন যাবো। চলো, এখান থেকেই শুরু হচ্ছে আজকের প্রোগ্রামের মূল বিশেষত্ব বলা যেতে পারে। একদম প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সোনাঝুরি হাটের কিছু অংশ, এখানে স্টল দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন রকম হাতের কাজের ব্যাগ, বিভিন্ন রকম পুতুল দেখতে পাচ্ছি। আর এরকম সোজা চলে গেলে আরো বিভিন্ন রকম দোকান তোমরা পাবে, যেখানে খাবার স্টল থেকে শুরু করে বিভিন্ন রকম কেনাকাটির জিনিস তোমরা এই স্টল থেকে পাবে। আর ওখান থেকে আমাদের ঢুকতে হবে। চলো এখন ওখান থেকে আমরা ঢুকবো। জায়গাটা 3টে ব্যানার আছে, এবং এখানে ভালো করে দেখো, পড়ো তোমরা, লেখা আছে পার্টিসিপেট ফটোগ্রাফার, ফটোগ্রাফার যারা পার্টিসিপেট করেছে তাদের নাম লেখা আছে। আর এই জায়গাটা কিন্তু এন্ট্রি পয়েন্টটা, এই জায়গাটা সুন্দর বস্তা দিয়ে তার মধ্যে যে হলুদ যে বাল্ব হয় সেই বাল্বগুলো ইউজ করা হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর ওখানে বেশ সোনাঝুরি হাট বসেছে, প্রচুর মানুষ কেনাকাটি করছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে জায়গা। মা দুর্গার একশালার ঠাকুর দাঁড় করানো আছে এবং মা দুর্গার ওপরে লাল পাড় সাদা শাড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে। এটা অবশ্যই একটি কনসেপ্ট আছে, এটা নর্মালি চোখে দেখে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই এটার একটা কনসেপ্ট আছে। এটার ঠিক সামনেটাই দেখো, এখানে একটা 4 চাকার গাড়ি দাঁড় করানো আছে, ঠিক সেম ভাবে লাল পাড় সাদা শাড়ি দিয়ে এটাকে পুরো কভার আপ করা আছে। তো অবশ্যই এটা বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে, সাথে সাথে লাইটিং এর যে ব্যাকগ্রাউন্ডটা অপূর্ব দেখতে লাগছে। আর এই জায়গাটা দেখো, বেশ সুন্দর একটি বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, যেটার মধ্যে বিভিন্ন রকম একটি চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এগুলো কিন্তু ইউজ করা চালচিত্র, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এটি ইউজেবল, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো
একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে এখানে একটা চাদর মতো ঝোলানো হয়েছে, যেটার মধ্যে সুন্দর কাজ করা আছে হাতে, বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা দেখো অপূর্ব সুন্দর, কিন্তু একটি টুনি লাল রাইস লাইট যেগুলো হয় সেগুলো দিয়ে এইটাকে সুন্দর এটা ডেকোরেশন করা হয়েছে, অপূর্ব লাগছে। আর প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা ওয়ালে কিন্তু ফটোগ্রাফি আছে, যেখানে পুজোর সব ফটোগ্রাফি রাখা হয়েছে। আর এই জায়গাটা দেখো আলো আধারিতে বেশ সুন্দর লাগছে দেখতে দেখো। আর ঠিক এর অপোজিটেই এরকম একটা গলি আছে, যে গলিতে বেশ সুন্দর একটি ফটো ফ্রেমের চিত্র ফুটে উঠেছে। এবার তোমাদেরকে সেটাই দেখাবো, চলো। জায়গাটা দেখতে পাচ্ছ রাজবাড়ির বেশ কিছু পুজো এখানে চিত্র ফুটে উঠেছে পুরো জায়গাটা জুড়ে, শুধু এই পুরো জায়গাটা জুড়ে রাজবাড়ির পুজোর চিত্র ফুটে উঠেছে। চলো এর ভেতরটা একটা জিনিস তোমাদেরকে দেখায়, সুন্দর ঝাড়বাতি সেট করা আছে দুটো, যেটা এখান থেকে দেখলে বেশ রাজবাড়ি কিন্তু ফিলটা আসছে। ঠিক এই অ্যাঙ্গেল থেকে যদি তোমরা দেখো একটা রাজবাড়ি ফিল কিন্তু ডেফিনেটলি আসছে। আর আমরা যদি এখান থেকে উঠে গেলে দেখতেই পাবে এখানে বেশ কিছু ফটো আছে, যেগুলোতে রাজবাড়ির যেটা বলছিলাম দুর্গাপুজোর সেরকম বিভিন্ন ফটো কিন্তু তোমরা পাবে। দেখো এর ভেতরেও আছে, যেমন রাজবাড়ি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজবাড়ির ছবি এবং বিভিন্ন জোনে কিন্তু তুলেছে, ঠিক আছে। সেগুলো কিন্তু এই যে ট্যাগ দেখো, এরকম ট্যাগ গিয়ে কিন্তু নামগুলো লেখা আছে, দেখতে পাচ্ছ। আর অপূর্ব কিন্তু লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে দেখতে। ওখানেও একটা ফটো আছে, তো বেশ এই জায়গাটা অপূর্ব একটা ফিল কিন্তু দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু সুন্দর ফটোগ্রাফি সেলফি জন্য বলতে পারো, সেলফি খুব সুন্দর আসবে এই জায়গাটাতে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এখানে যতগুলো ফটোগ্রাফি তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু 20 এবং 21 সালের ফটোগ্রাফি, অর্থাৎ করোনাকালে সব রকম ফটোগ্রাফি এখানে তুলে ধরা হয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আছে, যেগুলো দেখতে বেশ অপূর্ব লাগছে। দেখো ওপর থেকে গোল্ডেন একটা লাইট পড়ছে এবং অপূর্ব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোগুলো ফ্রেম আছে সেটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। আর ঠিক এর অপোজিট একটি ট্রাম আছে, যেটা সুন্দর একটি ট্রাম করা হয়েছে, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এরকম একটা ট্রাম আমাদের কুমোরটুলিতেও মানে চায়ের দোকান হিসেবে রাখা আছে সুন্দর, তো বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। ট্রামের মধ্যে বেশ কিছু ছবিও এখানে সেট করা হয়েছে। এই জায়গাটা লক্ষ্য করে তোমরা দেখবে বসার যে কাঠের চেয়ার হয় সেই চেয়ারকে এখানে প্রচুর আকারে স্তূপ বানানো হয়েছে এবং সেটাকে বেঁধে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে দড়িগুলো আছে এগুলো পুরো এই চেয়ারগুলোকে প্রপারভাবে বাঁধা হয়েছে, বেঁধে এখানে কিন্তু সুন্দর একটা স্ট্রাকচার গড়ে তোলা হয়েছে। আর এখানে তার ঠিক নিচে একটা ফটো ফ্রেম করা হয়েছে। আর পুরো এই রাস্তাটা জুড়ে দুটো ওয়ালে প্রচুর ফটো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আখের যে রসের গাড়ি হয় সেই গাড়িটা এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তার সাথে একটি বেশ সুন্দর একটি চাদর ইউজ করা হয়েছে এবং সেখানে বেশ কিছু লেখা আছে, জিনিসপত্র লেখা আছে, ঠিক আছে। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ঠিক এর অপোজিটে এখানে ওয়ালে বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি আছে। আর এছাড়া ঠিক এদিকটাতে আছে, তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে দেখবে মোহনবাসী রুদ্রপাল, মানে আমাদের কুমোরটুলির মোহনবাসী রুদ্রপালের বেশ একটা সুন্দর ছবি সেই স্টুডিওর, এবং এখানে বেশ কিছু ঠাকুর তৈরি হচ্ছে যেগুলো বেশ দেখতে সুন্দর লাগছে। এই জিনিসগুলোর সাথে আমরা কিন্তু মানে অবগত, ঠিক আছে। আর তোমরা যারা দেখছো ভিডিওটা তারা তো আমার কুমোরটুলিতে ভিডিওতে প্রচুর এইরকম জিনিস দেখেছো, বেশ সুন্দর লাগছে কিন্তু। এবার চলো একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এটা কিন্তু এই জায়গাটার একদম শেষ পর্যায়ে আছে, একদম লাস্ট কাজ বলা যেতে পারে। আর লাস্ট কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি অর্পণ ভট্টাচার্য দাদার, এবং খুব সুন্দর একটি কাজ, যেখানে প্রত্যেকটা ফটোই এখানে অর্পণদার, ঠিক আছে। আর এখানে পুরো অনেকগুলো ফটো আছে যেগুলো সবকটাই অর্পণদার ক্যামেরা বন্দি, অপূর্ব লাগছে। সুন্দর জায়গাটা কিন্তু ডেকোরেট করা হয়েছে। আর এটা কিন্তু একদম লাস্টে আছে। সন্তোষপুর সাউথ এভিনিউতে এত সুন্দর একটা প্রোগ্রাম যেটা প্রথম বছর হচ্ছে, সেটা পুরোটা তোমাদেরকে একদম মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘুরিয়ে দেখালাম। আমার তো অপূর্ব লাগলো দেখে, প্রথম বছর, তাই অনেক কিছু হয়তো তোমরা পজিটিভ নেগেটিভ যা পাবে, কিন্তু এই যে একটা সুন্দর চেষ্টা সেটাকে কিন্তু অবশ্যই কুর্নিশ জানাতেই হয়। আর তোমরা ডেফিনেটলি চলে আসো আজকে, অর্থাৎ 7 তারিখ, আজকে 7, 8, 9 এই কদিন চলবে, অর্থাৎ 3 দিন চলবে ঠিক এইখানে। তোমরা বিকেল 4টা থেকে রাত্রির অবধি মানে 10টা অবধি এখানে তোমরা আসতে পারবে, দেখতে পারবে, অপূর্ব লাগবে। আমি তোমাদের এইটুকুই বলবো যে এখানে আসো,
দেখে যাও। এই যে পুরো ভিডিওটা তোমরা দেখলে, যারা দেখেছো পুরোটা স্কিপ না করে, তারা যতটা অ্যাম্বিয়েন্স এই ভিডিওর মাধ্যমে পেয়েছো, আরও এই জায়গাটা আসলে বেটার ফিল করবে, ঠিক আছে। আর অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তোমাদেরকে দেখালাম, যেখানে তোমরা ফটোগ্রাফিও করতে পারবে। আর যেই জায়গাটায় আছি এই জায়গাটাও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি অলরেডি। তো চলো, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্টটা করতে ভুলো না। আর যারা বিনা সাবস্ক্রাইব করে দেখছো, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, কেননা ওটাই কিন্তু আমাদের মোটিভেট করে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। আর দুর্গাপূজার ভিডিও খুব শিগগিরই আসছে, ঠিক আছে, একটু অপেক্ষা করে যাও। খুব চমকদার ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, সাথে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড বাই।